হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। 2024 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস, টেক্সট বই খুঁটিয়ে পড়ে ছোট প্রশ্ন খোঁজা, যেটা আমি ক্লাসটা নিচ্ছিলাম তার কন্টিনিউ করছি। দ্বিতীয় অধ্যায় করছি সংস্কার, বৈশিষ্ট্য, পর্যালোচনা। এখন আমি তোমাদের সামনে পড়বো কলকাতা বিশ্ববিদ্যালয়। আমি কিন্তু প্রথম চ্যাপ্টার শেষ করে দিয়েছি, সেকেন্ড চ্যাপ্টারও প্রায় মাঝপথে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং কী কী শর্ট প্রশ্ন আসবে আমি একদম লাইন বাই লাইন এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে? চলো শুরু করি ক্লাসটি। দেখো, উডের নির্দেশনামা অনুযায়ী ভারত সরকার একটি বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করেছিল। তাতে শুধু কলকাতা নয়, বোম্বাই ও মাদ্রাজেও বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়। 1856 খ্রিস্টাব্দে 7 আগস্ট কমিটি তার রিপোর্ট পেশ করার পর 1857 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় বিল গৃহীত হয়। তাহলে এখানে বলতে হবে কত সালে বিশ্ববিদ্যালয় বিল গৃহীত হয়, না এটা 1857 সালে। এবার দেখো, 1857 সালে 24 জানুয়ারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মডেলে স্থাপিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এটা দাগ দাও। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এখান থেকে প্রশ্ন আসতে পারে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। 1857 সালে। এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন বড়লাট লর্ড ক্যানিং। তাহলে প্রথম আচার্য কে ছিলেন? বড়লাট লর্ড ক্যানিং। এখান থেকে প্রশ্ন আসবে যে কোন বড়লাটের আমলে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? উত্তর হবে লর্ড ক্যানিং, ঠিক আছে? এবার দেখো, প্রথম উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম স্কোলভিল। ভীষণ ইম্পর্টেন্ট, প্রথম উপাচার্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার উইলিয়াম কোলভিলস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই যে কটা আমি এইটুকানি যে দাগিয়ে দিলাম, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। এবং আমি বারবার বলছি, টেক্সট বই খুঁটিয়ে পড়লে একটা শর্ট প্রশ্ন বাঁধবে না। এবং এখান থেকে তোমরা প্রশ্ন, যদি কেউ কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে কোনো শর্ট প্রশ্ন দেয়, তোমরা এর বাইরেতে কোনো প্রশ্ন পাবে না, একটু আমি বলে দিচ্ছি। তাহলে এখান থেকে কী কী প্রশ্ন পাচ্ছি? বিশ্ববিদ্যালয় বিল কত সালে গৃহীত হয়? 1857 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে 24শে জানুয়ারি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। বা কার আমলে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? লর্ড ক্যানিং। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? স্যার উইলিয়াম কোলভিল, স্যার জেমস উইলিয়াম কোলভিলস। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? চলো, প্রথম বছর শুধু কলা বিভাগের এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা এবং 1858 খ্রিস্টাব্দে প্রথম বিএ পরীক্ষা গৃহীত হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন গ্র্যাজুয়েট ছিলেন যদুনাথ বসু এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দাগাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন গ্র্যাজুয়েট কে ছিলেন? যদুনাথ বসু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1861 খ্রিস্টাব্দে প্রথম এমএ পরীক্ষা হয়। কত সালে প্রথম এমএ পরীক্ষা হয়? না 1861 সালে প্রথম এমএ পরীক্ষা হয়। এখানকার থেকে প্রথম দুজন মহিলা গ্র্যাজুয়েট ছিলেন চন্দ্রমুখী বসু, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন মহিলা গ্র্যাজুয়েটের নাম কি? না প্রশ্ন কি লিখবে? চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। এবার যদি বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুজন গ্র্যাজুয়েটের নাম কি? মহিলা গ্র্যাজুয়েট বললে কিন্তু চন্দ্রমুখী বসু, কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। আর শুধু যদি বলে প্রথম দুজন গ্র্যাজুয়েটের নাম কি, তখন কিন্তু লিখবে যদুনাথ বসু ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবং প্রথম এমডি উপাধি পান কে? চন্দ্রকুমার দেব। ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, আনকমন প্রশ্ন যদি একটু দেয় তাহলে কিন্তু তোমরা কিন্তু একটু যদি প্রশ্ন মডারেট করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন দেবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এমডি উপাধি কে পান? না চন্দ্রকুমার দে, ঠিক আছে? তারপরে 1904 খ্রিস্টাব্দে ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাশ করার আগে পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় কেবলমাত্র পরীক্ষাই গ্রহণ করতে পারত। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দেশের মধ্যে বৃহত্তম গবেষণা ও শিক্ষা কেন্দ্রে পরিণত হয়। আশুতোষ মুখোপাধ্যায় ও অন্যান্যদের চেষ্টায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগের পঠন পাঠনের ব্যবস্থা হয়। আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ভারতীয় উপাচার্য। এখানে মনে রাখবে, আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য। তাহলে প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কিন্তু স্যার জেমস উইলিয়াম কোলভিল এবং প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? তারপর দেখো, এই বিশ্ববিদ্যালয়ের কলা এবং বিজ্ঞানের স্নাতকোত্তর বিভাগের পাশাপাশি আইন বিভাগও তাঁরই চেষ্টায় স্থাপিত হয়েছিল। তিনি ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সুবিধার্থে গ্রন্থাগার ও গবেষণাগার স্থাপন করেন। নানা বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পঠন পাঠনের জন্য দেশের বিভিন্ন স্থান এবং অন্য দেশ থেকে তিনি বহু পণ্ডিতকে কলকাতায় একত্রিত করেছিলেন। স্যার রোনাল্ড রস, রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রমন, অমর্ত্য সেন, সর্বপল্লী রাধাকৃষ্ণন প্রমুখ জগৎ বিখ্যাত মনীষী বিভিন্ন সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন ও পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা উৎসাহিত করার জন্য বিভিন্ন পুরস্কার ও বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়। 1868 খ্রিস্টাব্দে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি চালু করেন ব্যবসায়ী প্রেমচাঁদ রায়চাঁদ। এখানটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কত সালে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি চালু করা হয়? এখানে উত্তর হবে, এখানে
কত সালে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি চালু করা হয়? না 1868 সালে প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি চালু করেন। কে করেন? প্রেমচাঁদ রায়চাঁদ বাবু। ঠিক আছে, প্রথম এই বৃত্তি পান আশুতোষ মুখোপাধ্যায়। এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি কে পান? আশুতোষ মুখোপাধ্যায়। আমি আবার বলছি, প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি কে পান? না আশুতোষ মুখোপাধ্যায়, যিনি পরবর্তীতে এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য হিসেবে পদে আসীন হন। স্টুডেন্টস, এই পর্যন্ত তাহলে ভিডিওটা। আর এখানে একটুখানি দেখো, আমরা সময় সারণী কোন সালে কোনটা কি প্রতিষ্ঠা হয়েছে, কোন প্রতিষ্ঠান কত সালে প্রতিষ্ঠা হয়েছে তার একটা চার্ট দিচ্ছে, একদম সিরিয়াল অনুযায়ী বইটায় চার্ট দেওয়া আছে, তোমরা একটু তুলে নাও খাতায়। এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই দেখো। ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1800 সালে। হিন্দু কলেজ 1817। কলকাতা স্কুল বুক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 সালে। 1818 কলকাতা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা। 1818 সালে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা এবং হেয়ার স্কুল প্রতিষ্ঠা। 1830 সালে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। মেকলে মিনিট প্রকাশ, সরকারি ভাবে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন। 1835 ভীষণ ইম্পর্টেন্ট, দেখো তিনটে ঘটনা ঘটছে। 1849 খ্রিস্টাব্দে বেথুন কলেজ প্রতিষ্ঠা। 1854 উডের নির্দেশনামা। 1857 কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। তাহলে এখান থেকে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু প্রশ্ন যদি আসে, একদম সিরিয়াল অনুযায়ী দেওয়া আছে, সাল অনুযায়ী, তোমরা এখান থেকে অবশ্যই এটা খাতায় নোট করে নাও। ঠিক আছে স্টুডেন্টস, এই ছিল ভিডিওটা। তোমরা আরও একবার আমি যেটা পড়লাম, যেগুলো দাগিয়ে দিয়েছি, সেগুলোকে তোমরা একটুখানি খাতায় নোট করে নাও এবং বারবার এগুলোকে রিভিশন দাও। তাহলে এখান থেকে কী প্রশ্ন আসতে পারে? আমি বললাম যে প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি কে পান, পুরস্কার কে পান? না পান আশুতোষ মুখোপাধ্যায়। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য কে ছিলেন? আশুতোষ মুখোপাধ্যায়। ঠিক আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের দুজন প্রথম মহিলা গ্র্যাজুয়েটের নাম কি? চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী মুখোপাধ্যায়। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন, এমন ধরনের প্রশ্ন কিন্তু আসবে। আর এখান থেকে দেখো এই যে পার্ট চারটা, যে শ্রীরামপুর কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1818 সালে। কলকাতা স্কুল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1818 সালে। এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই এখান থেকে আসবে। ঠিক আছে, তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন প্রেস করে রাখো। একটাই কথা বলবো, ভিডিওটা শেয়ার করো। টেক্সট বই খুঁটিয়ে তোমাদের কেউ পড়াবে না, এইভাবে কেউ পড়াবে না, লাইন বাই লাইন টেক্সট ধরে ধরে পড়ানো একমাত্র টার্নিং পয়েন্ট চ্যানেলই করছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আমার ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।